ইরানের আকাশ থেকে ঝরছে কালো বিষাক্ত বৃষ্টি। শনিবার রাতে তেহরানে একটি তেল সংরক্ষণাগার লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরেই রোববার সকালে তেহরানের আকাশে কালো মেঘে ঢেকে যায় এবং তেল মিশ্রিত কালো বৃষ্টি পড়তে শুরু করে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে, এই বৃষ্টিতে অত্যন্ত বিষাক্ত হাইড্রোকার্বন যৌগ, সালফার এবং নাইট্রোজেন অক্সাইড থাকতে পারে। এর ফলে সৃষ্টি হওয়া অ্যাসিড বৃষ্টি মানুষের ত্বকে রাসায়নিক ক্ষত এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। বিপর্যয় মোকাবেলায় রেড ক্রিসেন্ট তেহরানবাসীকে ঘরের ভেতরে অবস্থান করতে এবং জানালা কপাটের ফাঁকে ভেজা কাপড় দিয়ে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই সঙ্গে বৃষ্টির সংস্পর্শে আসা পোশাক দ্রুত খুলে প্লাস্টিকের ব্যাগে সিল করে রাখতে বলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর ফুটেজে দেখা গেছে বৃষ্টির পানির সাথে তেল মিশে জমাট বাঁধছে। রেড ক্রিসেন্টের প্রকাশিত একটি ছবিতে এক স্বাস্থ্যকর্মীর সাদা পোশাকে কালো বৃষ্টির দাগ স্পষ্ট দেখা গেছে। এই হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন রেগুলার পেট্রোলের দাম বেড়ে $3.45 দাঁড়িয়েছে, যা 2024 সালের পর সর্বোচ্চ। গত এক সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের দাম গ্যালন প্রতি প্রায় 50 সেন্ট বেড়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, এটি একটি সাময়িক বিশৃঙ্খলা। ইরানের সন্ত্রাসী শাসন নির্মূল এবং হরমুজ প্রণালীতে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে কাজে দিবে। তিনি দাবি করেন, ইরান সরকারের পতন হলে তেলের দাম আবারও কমে আসবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।